ওমানে আস্তে আস্তে বিভিন্ন কর্মসংস্থান থেকে বিভিন্ন চাকরির পদ থেকে প্রবাসীদেরকে কিন্তু ছাঁটিয়ে ওমানিদেরকেই বসাতে চাচ্ছে ওমানের বর্তমান যেই ওমানের যে শ্রম মন্ত্রণালয় বা বর্তমান যেই ওমানের যেই চাকরির যে ব্যবস্থাটা সেটা কিন্তু এইভাবেই তারা সেট করতেছে বন্ধুরা। আজকে ওমানের একাধিক গণমাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে, যেটা আমার স্ক্রিনের দিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন, যেখানে বলা হয়েছে ওমানের যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ যে কর্তৃপক্ষ বা সংস্থা আছে, এই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা টিআরএ একটি সিদ্ধান্ত দ্বারা করেছে যে এই নেটওয়ার্ক অপারেশন সেন্টার এনওসি এর এগুলার ভিতরে যারা কর্মচারী আছে এবং এই কর্মচারীর ভিতরে যারা প্রবাসী আছেন, ওমানি ছাড়া যারা প্রবাসী আছেন তাদেরকে একেবারে কমিয়ে নির্দিষ্ট একটা মাত্রা নিয়ে আসতে চায়। তো সেটা কত মাত্রা সেটা কিন্তু নিউজে বলা হয়েছে যে এই সিদ্ধান্তটি টিআরএ লাইসেন্স প্রাপ্তদের প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে জারি করা হয়েছে, যার লক্ষ্য হলো জাতীয় জনশক্তির দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা এই গুরুত্বপূর্ণ খাতটি পরিচালনা করতে সক্ষম হয়। এটি ওমান ভিশন 2040-এর কৌশল এবং দৃষ্টিভঙ্গির সাথে তাদের সামঞ্জস্যপূর্ণভাবে এটি কিন্তু তারা পরিচালনা করতেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী এনওসির ওমানে যারা প্রবাসী আছেন এই সমস্ত প্রবাসীদেরকে সংখ্যা প্রতিষ্ঠানের মোট কর্মচারীর 6% বেশি যেন না হয়। এখানে বন্ধুরা আপনারা চিন্তা করেন, একটা কোম্পানিতে বা এই সমস্ত বড় বড় ডেভেলপমেন্ট কোম্পানিগুলোতে যেখানে ধরেন 100% যদি ওমানি থাকে, এর ভিতরে মাত্র থাকবে 6% প্রবাসী। আপনি চিন্তা করেন কি হারে তারা কিন্তু প্রবাসীদের সংখ্যা কমিয়ে আনতেছে, এবং তারা এটা প্রতিনিয়ত প্রত্যেকটা শাখাতে শাখাতে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে বা প্রত্যেকটা কোম্পানিতে তারা কিন্তু এটা চেক করবে, এবং আস্তে আস্তে তারা এটা পদক্ষেপ নেবে, এবং যারা এগুলাকে ফিল আপ করবে না, প্রবাসীদের সংখ্যা কমাবে না, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নেবে।